আজ এই শুভ সন্ধ্যায় প্রফুল্লনগর মধ্যাঞ্চল দুর্গোৎসব কমিটি দ্বারা আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আমন্ত্রিত হয়েছি। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বেলঘড়িয়া প্রফুল্লনগর সম্পর্ক নাট্য সংস্থার তরফ থেকে আমরা একটা শ্রুতি নাটক নিয়ে উপস্থিত হয়েছি। নাটকের নাম রক্তাক্ত বর্ণ পরিচয়। কলমে পঞ্চানন ভট্টাচার্য। নাটকটিতে যারা ভাষ্যপাঠ করেছেন ফকির কৃষ্ণচন্দ্র সাহা, পিঙ্কি অনিতা সাহা, কোচি সৃজিতা দে, জ্যোতি দিলীপ ব্যানার্জি, বিপিন নির্মলেন্দু নন্দী, কোচিমা বেড়াতে গেলেন তো পুজোতে? এবার পুজোতে বেড়াতে গেলেন তো? ওকে নবমীতে যান না? রেকর্ডিং হচ্ছে তো, দেখ তো কোনটা কোথায়, টাইমারটাই খুঁজে পাচ্ছি না। এইটা প্রশ্ন, ইউরোপের মধ্যযুগে কেন ভূস্বামীদের বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহ করিয়াছিল? উত্তর, দুঃখ দুর্দশা আর 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 নির্মম শোষণ থেকে মুক্তির উপায় ছিল বিদ্রোহ করা। সামন্ত যুগের শেষের দিকে সামন্ত প্রভুদের আয় কমতে থাকে, ফলে কৃষকদের উপর শোষণ বাড়তে থাকে। তাই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষকরা বিদ্রোহ করেছিল। দুঃখ দুর্দশা আর নির্মম শোষণ থেকে মুক্তির উপায় ছিল। কি রে, এখনো ইতিহাস পড়া হয়নি? হয়ে গেছে, আরো দুই একবার পড়ে নিলে একদম ভালো মুখস্থ হয়ে যাবে। নে কমপ্লেনটা ধর। নিচ্ছি, তুমি রেখে দাও। দুঃখ দুর্দশা আর না, রাখবো না, এক চুমুকে আগে শেষ করে দে, ঠান্ডা হয়ে যাবে। ও দাও। অঙ্ক টোকার সময় সব দেখে নিয়েছিস তো? ভুল হলেই আবার ডায়েরিতে নোট দিয়ে দেবে। নাও গ্লাস ধরো। এখনো অঙ্ক টোকা হয়নি, ইতিহাস কমপ্লিট করে ঢুকবো। হ্যাঁ, এখনো ঢুকিসনি? তুই কখন ঢুকবি? জানি না, তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে সব ভুল করার কি? না, ভুল হবে না, তুমি দেখে নিও। আমি দেখতে পারবো না, কোচিমা এখনো আসেনি, সময় হবে না। দেখো, একে সকালে তাড়াহুড়ো, তার মধ্যে কোচিমা করে দিয়ে কি করে সামলাই বলো তো? আজ এলে তুমি কিছু বলবে তো? তুমি বলো। আমি অনেক বলেছি, কানে তোলে না। নেহাত বিশ্বাসী মহিলা তার, নইলে ছি 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 ছি, এভাবে বলো না। একটু দেরি তো হতেই পারে, ও এসে পড়বে। জানি, তাও এক এক সময় খুব রাগ ধরে। এখন কথা বলো না তো, অনেক কাজ জমে আছে, আগে কাজ করতে দাও। ব্যাস, ইতিহাস কমপ্লিট। এবার অঙ্কটা টুকে নিলেই ঝামেলা খতম। তাড়াতাড়ি কর, দেরি করলে সেদিনের মতো বাস ফেল হয়ে যাবে। তুই কিন্তু বড্ড ঠিকই করিস। না, এখনই করে ফেলছি, খুব তাড়াতাড়ি। না, আমি ওদিকে যাই, সামলাই গিয়ে সব। সুমিতা, 1:30 বেজে গেল, চা দিলে না তো? দিই, যা, ভুল হয়ে গেছে, আগে বলবে তো। সে হয়তো কাপেই পড়ে গেছে, যাওয়ার সময় পাওনি। কোন দিকে সামলাই? তুমি করতে যাবে, মেয়ে স্কুলে যাবে, আমি যে আর পারি না। দেখছি
এক্ষুনি দিচ্ছি। ওই মনে হয় মহারানী এলেন। যাই, দরজা খুলি। পিঙ্কি, পেপার দিয়ে গেছে? আমি দেখিনি, মাকে জিজ্ঞাসা করো। যা তো, একবার জিজ্ঞেস করে আয় তো। আমি পারবো না, দেরি হয়ে যাবে। তুমি যাও, একবার বারান্দায় দেখে নিও। অনেক সময় মা চোখ বুলিয়ে ওই বারান্দায় রেখে দেয়। বড্ড তাল ভোলা। দেখি, আমি উঠি। তোমার উঠতে হবে না, মাকে বলো চার পেপার দিয়ে যাবে। ঠিক বলেছিস। সুমিতা, সুমিতা, পেপারটা দিয়ে যাবে। কচিমা নিয়ে যাচ্ছে। এই যে দাদা পেপার, আর এই আপনার শাক। বেশ, ধরলুম। কিন্তু তুমি দেরি করলে কেন? ওদিকে যে লঙ্কা কাণ্ড বেঁধে গেছে। বলছি সময় লাগবে একটু। আগে বৌদি আর পিঙ্কি বেড়ে যাক, তারপর শুনবেন কন। আগে রান্নার দিকটা সামলে আসি। বেশ, কচি কোথায়? কে দেখছি না যে। ওই তো দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। আপনি কথা বলুন, আমি যাই। দিদিমণি রেগে বোম হয়ে আছে। এই কচি, মামা তোকে ডাকছে। কিরে কচি, দরজার আড়ালে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। কি হলো? আয় বলছি, তবু দাঁড়িয়ে থাকে। আয়। এ কি, গুটি গুটি পায়ে আসছিস কেন? কি হয়েছে তোর? লজ্জা পাচ্ছিস কেন? ব্যাস কমপ্লিট, আমি উঠলাম বাবা। হ্যাঁ, যা, তাড়াতাড়ি করে নে। হ্যাঁ, ও হয়ে যাবে। কচি, হাত দুটো লুকিয়ে রাখছিস কেন? তোর হাতে কি রে? এই যে বই আর এই যে সেলেট। এ কি, ভালালি কেন? ও বাবা, তুই বর্ণ পরিচয় কিনেছিস, স্লেট কিনেছিস? এ তো ভালো কথা। তুই লজ্জা পাচ্ছিস কেন? কাছে আয়, কাছে আয়। দূরে দাঁড়িয়ে থাকলে তোকে দেখাবো কেমন করে। কাছে আয়। তোর পেন্সিল কই? ও কি, কোমরে গুজে রেখেছিস? দাঁড়া, ঠিক আছে, তোকে একটা ব্যাগ কিনে দেবো। তাতে তুই বই, স্লেট, পেন্সিল রাখতে পারবি। তা কে কিনে দিল তোর এই বই, স্লেট? মা না বাবা? মা। মা? তোর বাবা দিল না কেন? এ কি, বাবার কথা বলতেই তোর মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল কেন? মাথা নিচু করে ফেললি যে। কি ব্যাপার কচি, কি হয়েছে? বাবা মেরেছে বুঝি? মারবে। মারবে কেন? তুই কি করেছিস? বই সেলেট কিনেছি বলে। বই স্লেট কিনেছিস বলে তোকে মারবে? ঠিক আছে, বই স্লেট কেনার জন্য যদি তোকে মারে, তুই সোজা আমার কাছে চলে আসবি। আমি তোর বাবাকে হাজতে করে দেবো। মারলেই হলো। ঠিক আছে, নে শুরু কর পড়া। শুরু কর, বই খোল খোল। এখন থেকে তোকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঙ্কির পড়া শুনতে হবে না, দেখতেও হবে না। তোর মা কাজ করতে থাকবে, আর তুই আমার কাছে বসে এখন থেকে লেখাপড়া করতে থাকবি। তারপর তোকে আমরা স্কুলে ভর্তি করে দেব, তুই লেখাপড়া শিখে যাবি। তোর মার যে খুব ইচ্ছে তোকে লেখাপড়া শেখায়। কি বাবা, কোচিকে পড়াচ্ছো? হ্যাঁ, ওই দেখ কচি, দিদি কেমন স্কুল ড্রেস পরেছে। দেখ দেখ, ওই সুন্দর ব্যাগটায় কত বই ঢোকাচ্ছে। তুইও এমনি ড্রেস পরবি, বই নিবি, স্কুলে যাবি। কই বাবা, ওকে পড়াচ্ছ না তো?
পড়াচ্ছি তো। এই দেখ দেখ, কোচি নতুন বই সিলেট কিনে এনেছে, পড়াতে তো হবেই। বেশ, পড়াও। না করলে কান মুলে দেবে ভালো করে। দেখ কোচি, তোকে কি বলছে দিদি। শিখিয়ে দিলে আমিও পারবো। কান মোলা খেতে হবে না। মামা, ও বই না ওকে গাঁটটা মারবে তো। বাবা, ও করে না বলে ওকে গাঁটটা মারবে তো। এই আবার দুজনে ঝগড়া শুরু হয়ে গেল। কইরে পিঙ্কি, নে চল চল, দেরি হয়ে যাবে। এখনো তো যুদ্ধ করে থাকি। তাড়াতাড়ি কর। এই তো হয়ে গেছে, চলো। শোনো, তুমি সব বন্ধ ঠন্ধ করে বেরোবে। তালাগুলো টেনে টেনে দেখে নেবে। আর শোনো, কোনো অসুবিধে হলে মোবাইলে ফোন করবে। সে তো নিশ্চয়ই, আমি জানি তুমি সব ঠিকঠাক রেখে যাচ্ছ, আমার কোনো অসুবিধা হবে না। তোমরা সাবধানে যেও, বিশেষ করে ক্রসিং এর সময় মাথা ঠান্ডা রেখো। আচ্ছা ঠিক আছে, চল চল পিঙ্কি, আমি আসি। আচ্ছা, এসো। দুঃখা দুঃখা, আজ বৌদি খুব কষ্ট হয়েছে। ভালো করে খেয়েও যেতে পারলো না বেচারি। এই মেয়েটার জন্য এসব হয়েছে দাদা। কেন, কি করেছে কোচি? সে কথা বলবার জন্যই তো শর্টফট করছি। মেয়ে আছে এমন বায়না ধরলো যে বই ছেলে কিনতে বাধ্য হলাম, আর তার জন্য আসতে হয়ে গেল দেরি। এক এক সময় এমন বায়না ধরে না মেয়েটা। কি রে, খুব বায়না করিস বুঝি? দেখুন কেমন চুপ করে আছে, যেন ভেজা বেড়াল। বাচ্চা বায়না ধরলি আমার খুব বিরক্তি ধরে। নেহা তোর আগেরটা নেই তাই, না হলে ওর বায়না ধরে আমি ছুটাই দিতাম। না 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 না, এ তো ভালো বায়না, সবসময় বকাঝকা ভালো না। বুঝি, সব বুঝি, কিন্তু এদিকটা তো দেখতে হবে। বৌদি একা পারে? ও ঠিক আছে, যাও যাও যাও, তুমি তোমার কাজ সারো, আমি কোচিকে পড়াই। পড়া আমি চাই ও পড়ুক। আমি লেখাপড়া না জানা মানুষ। আমি চাই ও অনেক লেখাপড়া শিখুক। আপনি তো সবই জানেন, ওর বাপের উপর ভরসা করি না, আপনি সব। তাই সব দায়িত্ব আপনাকে নিতে হবে দাদা। বেশ বেশ, দেখা যাবে, তোমার অত ভাবতে হবে না, আমরা তো রয়েছি নাকি। কিছু ভাবি না আমি। তাহলে আমি যাই, আপনি ওকে পড়ান। হ্যাঁ যাও। হ্যাঁ, এই দেখো বইয়ের দিকে তাকা তাকা, এটা হলো অ, আর এটা হলো আ। বল, অ আ। অ আ। এইবার দেখ কিভাবে এগুলো লিখতে হয়। দে দে দে, পেন্সিল দে। এই দেখ, এমনি করে এই একটা দাগ দিলাম, এটা হলো মাত্রা। তারপর একটাই শূন্য দিলাম। এইবার এই শূন্য থেকে এমনি করে বেঁকিয়ে গোল করে ওপরে তুলে দিলাম। তারপর নিচ থেকে এমনি একটা নিচে নামিয়ে সোজা তুলে দিলাম ওপরে। ব্যাস, হয়ে গেল অ। বল, অ। অ। এইবার আর একটা এই অ লিখলাম, তারপর পাশেই একটা দাগ দিলাম, এটাকে বলে আকার। এইবার হয়ে গেল আ। বল, আ। আ। আঙ্গুল দে, আঙ্গুল দে। বল, অ। অ। আ। আ। ও। অ। আ। আ। ও। ও। আ।
কচির মা, কচির মা সব মরে গেল নাকি? কারো কোনো আওয়াজ নেই। এক কচির মা, ওরার মুখ মিলছে, রসোলাই টেনে আসবে আর বউয়ের উপর মস্তানি। কি হয়েছে কি? সারের মতো চিল্লাচ্ছ কেন? সারের মতো চেল্লাচ্ছে মানে? কেটে টুকরো করে ফেলবো শালি। সারের মতো চেল্লাচ্ছি? কেন? কি হয়েছে কি? কি হয়েছে কি? নেকাপনা হচ্ছে। আমার পকেট থেকে টাকা নিল কে? 20 টাকা লাল নোট জামার পকেটে রেখেছিলাম। 20 টাকা লাল নোট? তবে কি কুচি? সারা মাল খেতে গিয়ে দেখে টাকা নেই। প্রেস্টিজের ব্যাপার দেখে সবাই হাসতে শুরু করলো। ব্যাগ দিল, বলে পকেটে মাল নেই, মাল খাবে। ছি 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 ছি। ভাগ্যিস জিতেনটার সাথে দেখা হয়ে গেল, নইলে মাল খাওয়া তো কোন শালা। জানি না, ওই ফুটো পকেটে আমি কোনোদিন হাত দিইনি আর দেবও না। আমার ঘেন্না হয়। ঘেন্না হয়? চোরের মাল লম্বা গলা। তাহলে টাকা নিল কে? আমি জানি না। মা কালীর দিব্যি বলো, তুমি জানো না? বললাম তো জানি না। তাহলে শালা ওই কচি নিয়েছে। কচি, কচি, এই কচি, কোথায় তুই? আর শালা তোকে মেরে শেষ করে ফেললো। আমার পকেট থেকে টাকা চুরি। কচি, কচি, এই কচি। কি হয়েছে? ডাকছো কেন? ডাকছি কেন? হারামজাদি, চল ছাড়ো, চল ছাড়ো। বল, বল আমার পকেট থেকে টাকা নিয়েছিস কেন? বল। বই কিনবে বলে তোকে আমি খুন করে ফেলবো। তোর জন্য থেকে আজ অনেক প্যাক খেয়েছি। ও মা, বাঁচাও মা গো, আমাকে বাঁচাও? দেখ তোকে আজকে বাঁচা, তোকে আমি খুন করে ফেলবো। শালা আমার পকেট থেকে টাকা চুরি। বল, বল আর করবি? বল, দেখ এবার, দেখ কেমন লাগে দেখ। এভাবে মারলে? এভাবে মেয়েটাকে নিচে ফেলে দিলে? ও যে মরে যাবে গো। মরুক শালি, মরুক। আমি ওকে আরো মারবো। ভাত দেওয়ার ভাত নাই, কিল মারার গোসাই। হাতি দিতে পারে না, মাটি আসো। লজ্জা হয় না তোমার? মরণ নেই তোমার? ওঠ না, ওঠ। বেশ করবো, আরো মারবো। আমার মাল খাওয়ার টাকাও চুরি করেছে কেন? আমি ওকে মেরে ফাটিয়ে ফেলবো। খবরদার বলছি, খুব খারাপ হয়ে যাবে। অনেক হয়েছে। আর না, আমি বেঁচে থাকছি, তুমি আর কচিটায় হাত দিতে পারবে না। মেয়েকে জড়িয়ে ধরে আদর করা হচ্ছে। নেকাপনা। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ওটা বাঘ নয়, একটা দানব। দেখি, নাকে রক্ত মনে হচ্ছে। আমার হাতে লাগলো। দাঁড়া, দাঁড়া, আমি লাইফটা নিয়ে আসি। মশালি, আমার টাকা দিয়ে বই কিনেছিস, জজে ব্যারিস্টার হবে। ফেল, ফেল ওই বই। আমার মাল খাওয়ার টাকা দিয়ে বই কিনেছিস, এসব আর চলবে না। এসব আর। কিন্তু রক্ত, রক্ত কেন? রক্ত হলো কোথা থেকে? তুই দেখি, দেখি, কাছে আয় তো, ল্যাম্প দিয়ে দেখি। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। এ কি করলে তুমি? মা গো, দেখো আমার বইটা রক্তে ভেসে গেছে মা। মা ভেসে গেছে।
কিছু বলছো? চা ধরো। তোমার কোনো দিকে হুঁশ নেই, সারাক্ষণ পেন ঘষেই চলেছো। আহ, কি হয়েছে কি? যা বলবে পরিষ্কার করে বলো। বলছি মহারানী তো আজও এলো না। মহারানী? ও, কচির মার কথা বলছো? ও আসবে, রবিবার তো, ও এমনিতে একটু দেরি করে, ও এসে পড়বে। না না, এত দেরি তো কখনো করে না। তুমি একটু যাও না, আজ তো তোমার কোর্ট নেই। কোর্ট নেই ঠিকই, কিন্তু কাজ রয়েছে পাহাড় সমান। আর তাছাড়া চেম্বারও খোলা, মক্কেলদের আসার সময় হয়ে গেছে। রবিবার যে আমি কোথাও বেরাতে পারি না তা তো তুমি জানো। কিন্তু আমিও তো আর পারছি না। কি আর করবে, ধীরে সুস্থে যা হয় করো। ওর হয়তো শরীর খারাপ হয়েছে। শরীর খারাপ মানে? সে কি, শরীর খারাপ হতে পারে না? আরে বাবা, এ তো আর কোর্টের মামলা নয় যে নোটিশ করতে হবে। শরীর খারাপ হতেই পারে। হতেই পারে, তোমার আর কি? তুমি তো এক গ্লাস জলও ভরে খাও না, তুমি কি করে বুঝতে পারবে ঝামেলা? আমার বোঝার দরকার নেই, তুমি বুঝলেই হবে। যার স্ত্রী সব বোঝে, এ না বুঝলেও চলে। তবে নেহাত যদি বুঝতেই হয়, তাহলে ওই মক্কেলদের কথা ফেলে রেখে তোমার কাছে কিছু লেসন নিয়ে নেব। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, প্রয়োজনে লেসন নিতে হবে, তাতে হাসির কিছু হয়নি। শহরের সমস্ত বড় বড় অ্যাডভোকেট তাদের স্ত্রীদের কাছ থেকেই লেসন নেয়, এমনকি জজ ব্যারিস্টার পর্যন্ত। কি করব, না নিয়ে উপায় আছে? বয় বয় বয়, এটা বয় বয় বয়। আচ্ছা, যাও 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 যাও, তুমি ভেতরে যাও, নিশ্চয়ই কোনো মক্কেল হবে। আক্কেল বিসর্জন দিয়ে মক্কেলে মশগুল হয়ে যেও না। মাথায় রেখো, কোচির মায়ের খোঁজে তোমাকেই যেতে হবে। আমি যাও। কে? যাই, আসুন 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 আসুন। এটা কি উকিল বাবু? আরে হ্যাঁ, আমি উকিল বাবু। আপনি কে? আমি হলাম জ্যোতিষ হরমা, বিপিনের বন্ধু। কে বিপিন? ওই যে কোচির মা আপনাদের এখানে কাজ করে, ওর আমি। আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। না না, বসতে আমি আসিনি, খবর দিতে এসেছি। কি খবর? কোচির মা 2-3 দিন কাজে আসতে পারবে না। কেন, কি হয়েছে? কোচির খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোজ। শরীর খারাপ? কি হয়েছে কোচি? ওই যে বিপিনটা মাল খেয়ে মেয়েকে মারে। আরে বাবা, মাল তো আমিও খাই, তাই বলে ওইভাবে মেয়েকে মারতে হবে? কি করেন আপনি? ওই যে বিপিন যা করে আমি তাই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন আসি উকিল বাবু। আচ্ছা আসুন। কোচির শরীর খারাপ? সুমিতা, সুমিতা। যাই, ভাল লাগে না একা হাতে এত কাজ, তার উপর তুমি করো ডাকাডাকি। কি হয়েছে কি, ডাকছো কেন? কোচির মা খবর পাঠিয়েছে, কোচির খুব শরীর খারাপ, হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, কদিন কাজে আসতে পারবে না। সর্বনাশ, কি হবে এখন? আমি ভাবছি কোচিকে একবার দেখে আসা দরকার। মানে তুমি কোচিকে দেখতে যাবে? হ্যাঁ, যাব। আচ্ছা, তুমি এভাবে কথা বলছো কেন? সামান্য একটা ঝিয়ের মেয়ের কি হয়েছে
জন্য তোমাকে দেখতে যেতে হবে? সুমিতা, তবে নয় তো কি? পয়সা দিয়ে কাজ করাবো। ওদের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে এমন কোনো কথা নেই। সুমিতা, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আমরা ওদের খাটাই, ওরা আমাদের জন্য খাটে, কারণ ওরা নিম্নবিত্ত। কিন্তু আমরা ওদের জন্য খাটতে বাধ্য নই। আমাদের একটা স্ট্যাটাস আছে, সেটা মনে রেখো। তুমি তুমি এত স্বার্থপর, এত নীচ। মেয়ে বড় হচ্ছে, তোমাকে দেখে কি শিখবে? নিজ শুধু আমি একা নই, সবাই তাই। তোমার মতো দয়াল হরি কজন আছে বলো? আমি দয়াল হরি কিনা জানি না, তবে মানুষের পাশে দাঁড়ানোটাকে আমি পবিত্র কর্তব্য বলে মনে করি, এবং এটাই আমার অভ্যেস। রাখো তোমার অভ্যেস, ওটা মৌখিক। অন্তরে শুধু ধান্দাবাজি, কাজের সাথে কোনো মিল নেই মুখের তোমাদের। না, সবার সাথে আমাকে তুমি মিশিয়ে দিও না। আমি একেবারে সম্পূর্ণ আলাদা। বাইরে অন্তরে কোনো পার্থক্য নেই আমার। আমি বুঝি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সুতরাং সুতরাং আমি চললুম, তোমার কোনো নিষেধই আমি শুনবো না। আমি কচিকে দেখতে চললুম। দাঁড়াও, মন দিয়ে শোনো। শুধু চোখের দেখা দেখে কি হবে? তুমি দেখলে কি কচি ব্যথা বেদনা কমে যাবে? কিছু টাকা পয়সা নিয়ে যাও, যাতে চিকিৎসার কোনো অসুবিধে না হয়, তার ব্যবস্থা করে আসবে। সুমিতা, তুমি বললাম না, তোমরা সবাই এক। চোখের দেখা দেখে দু চারটে ডায়লগ মেরে দেবে, ব্যাস দায় সারা। শোনো, ডায়লগ মেরে সবসময় উদ্ধার পাওয়া যায় না, কিছু কাজ করতে হয়। সুমিতা, যা বলছি শোনো। কিছু টাকা নিয়ে যাও, তাদের কাজে লাগবে। সুমিতা, আমি আমি যে তোমাকে বুঝতে পারিনি। তোমাকে তোমাকে মানে কি বলবো? ঠিক আছে, চলো। এসো, দিচ্ছি। কচির মা, কচির মা। কে? যাই। সে কি দাদা বাবু? আসুন দাদা বাবু, আসুন, বসুন। গরিবের বাড়ি, সে আর দিতে পারবো না, মাদুর পেতে দিচ্ছি। একটু বসে যান, আপনার জন্য একটু চা করি। না না না, আমি চা খেতে আসিনি। মানে ওই জানি বৌদি মনে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন? আমি একেবারে নিরুপায় দাদা বাবু। জানি, জিতেনের মুখে সব শুনলাম, কিন্তু কে এসেছে মা? ও মামা, কচি, এ কি অবস্থা তো? নাকে ব্যান্ডেজ কেন? কচির মা, নাকে কি হয়েছে ওর? ডাক্তার সন্দেহ করেছে নাকের হাড় ভেঙে গেছে, এক্সরে হলেই ধরা পড়বে। এক্সরে করনি? না, টাকা জোগাড় করতে পারিনি, তাই ওই হাসপাতালের ডেটেই করতে হবে। না 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 না, এক্সরে না করলে বুঝবে কি করে কি হয়েছে। শোনো, এই নাও, পিঙ্কির মা এই 500টা টাকা দিয়ে দিয়েছে। তুমি এই টাকা কোচির জন্য খরচা করবে, তারপর দেখা যাবে। ওকে ফেলে রেখো না। কিন্তু কিন্তু এরকম হলো কি করে ওর? ওর বাবা মদের চোখে এসব করেছে। আমি জানতাম না দাদা। খুশি ওর বাবার পকেট থেকে 20 টাকা নিয়েছে। মদের দোকানে গিয়ে দেখে টাকা নেই, ব্যাস বাড়ি এসে অশান্তি, মারধর, মাটিতে ফেলে চুলের মুঠি ধরে মাটিতে গুঁতো মারতে, মুখে গুলগল করে রক্ত। টাকা
তাতেও রেহাই নেই, তার উপর আরো মার, মারের পর মার। সে দৃশ্য চোখে না দেখলে কল্পনা করা যায় না। Scoundrel! কিন্তু কচি কি সত্যি টাকা নিয়েছিল? হ্যাঁ দাদা, আমাকেই দিয়েছিল। বলেছিল রাস্তায় নাকি ও কুড়িয়ে পেয়েছে। আমি ওই টাকা দিয়ে ওর বায়না মতো ওকে বই সিলেট কিনে দিয়েছি। তখন কি আর জানতো? জানি না মেয়েকে নিয়ে কি হবে, কিন্তু কচিকে দেখলাম বইটা ওর জীবনের থেকেও প্রিয়। এত মার খেয়েও বইটা হাতের থেকে ছাড়েনি। তাই নাকি কচি? ওই বই সব সময় ওর হাতেই রয়েছে। ওই বই নিয়েই ওঠে, ওই বই নিয়েই বসে, ওই বই নিয়েই শোয়, ওই বই তার সব। কখনো হাতছাড়া করে না। ওই তো দেখুন, ওই বই ওর হাতেই রয়েছে। কই কই দেখি কচি। কি রে, মামাকে দেখা। বইটা কি আর বই আছে দাদা? দেখুন কি অবস্থা। কসি, মামাকে দেখা। লজ্জা পাচ্ছে দেখুন। কই দেখি কচি। এই নাও। এ কি? এই যে রক্তে মাখামাখি, বিদ্যাসাগরের ছবি যে চেনা যাচ্ছে না, বর্ণ পরিচয় লেখাটা পড়া যাচ্ছে না। এই যে কেবল রক্ত আর রক্ত। এই যে মনে হচ্ছে এক অন্য বর্ণ পরিচয়, রক্তাক্ত বর্ণ পরিচয়। কচির মা, দেখতে দেখতে স্বাধীনতার বয়স কবে ৭৫ পার হয়ে গেছে, এখনো এই দৃশ্য আমাদের দেখতে হয়। এই যে জাতির লজ্জা কচির মা। কোথায় কোথায় স্কাউন্ডারটা? আমি আমি একেবারে ওকে। দাদা, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। এই আপনার দুটি পায়ে জড়িয়ে ধরে বলছি, ওই দিনের পর থেকে আমি আর মদ ছুঁইনি এবং আর ছোবও না দাদা। এই আমার প্রতিজ্ঞা। আমি খুব লজ্জিত দাদা, রাখো লজ্জিত। রাখো তোমার প্রতিজ্ঞা। সন্ধে হলেই 2 গ্লাস পেটে পড়লে তোমার সব লজ্জা কোথায় চলে যাবে তাও জানো না। তোমায় তোমায় যে কি বলে ভৎসনা করবো তা আমি ভাবতে পারছি না। ছি 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 ছি, এইটুকু দুধের শিশুকে তাকে তুমি ছি 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 ছি, এমনকি তার চেতনা বিকাশের প্রথম দিনে তুমি স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে। তুমি তুমি মানুষ না অন্য কিছু? বলুন, আরো বলুন, বেশি করে বলুন। আমি কোনো প্রতিবাদ করব না দাদা, তবে আমি খুব দুঃখিত, লজ্জিত, অনুতপ্ত। জিনেশার জন্য আমার কোচি এত কষ্ট পেয়েছে। সেদিনের পর থেকে আমি আর মদ ছুঁইনি। বিশ্বাস না হয় আপনি কোচির মাকে জিজ্ঞাসা করুন, আমার কোচিকে জিজ্ঞাসা করুন। সত্যি মামা, বাবা খুব ভালো হয়ে গেছে। আমাকে আর মারে না, খুব ভালোবাসে, আদর করে। বাবারে, আর তোকে এভাবে মারবো না মা। তোকে অন্যায় ভাবে মেরে আমি আমি খুব ভুল করেছি। আর তোকে এভাবে মারবো না মা, আর তোকে এভাবে মারবো না। আমাদের নাটক এখানেই শেষ হলো। ধন্যবাদ জানাই অধিবাসী বৃন্দকে এবং আয়োজক মধ্যাঞ্চল দুর্গোৎসব কমিটিকে। তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার